প্রদ্যুম্নবাবু ফোন করেছিলেন, বাবার সঙ্গে দরকার, কথা বলতে চান। আমি পরে ফোন করতে বলেছি। মেজবৌদি বলো, বাবাকে বলো। কি বলবো? তোমার যা যা অভিযোগ আছে সেটা বলো বাবাকে। দাদাও আছে, ওরা শুনুন সবাই। মেজদি ভাই আপনার সঙ্গে আলাদা করে কথা বলেছেন। একটু আগে সবার সামনে কোনো রকম অভিযোগ না করে একটা সলিউশন সাজেস্ট করেছেন। তাতে নানা রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে। আপনারা কি কোনো মডারেটর খুঁজছেন? যদি তাই হয় তাহলে কিন্তু সেটা আপনাদের মধ্যেই কারোর হওয়া উচিত, কারণ যাকে নিয়ে কথা হচ্ছে সে আপনাদেরই দিদি অথবা বোন। আপনারা যদি কেউ বাবার সঙ্গে এ প্রসঙ্গে কমিউনিকেট করতে না চান তাহলে সেটা আমি করতে পারি, কিন্তু প্লিজ মেজদি ভাইকে অ্যাকিউজ করবেন না, অ্যাজ এফ উনি কোনো প্রবলেম ক্রিয়েট করছেন। সেটা নতুন করে কাকে বলছিস রূপা? আমি তো চিরকালই প্রবলেমেটিক, অন্তত এই বাড়ির লোকরা তো তাই মনে করে। নীরু কতটা সুস্থ? খুব অসুস্থ বাবা। আমি কালকে বড়দি ভাইয়ের বাড়িতে ছিলাম, কথাবার্তাগুলো আর স্বাভাবিক নেই। ও কি থাকবে না চলে যাবে? আমি একটা প্রশ্ন করেছি। ডক্টর নাকি বলেছে লাস্ট স্টেজ। আমি আজ নীরুর কাছে যাব। সত্যি যদিও চলে যায়, পিতা হিসেবে ওর পাশে থেকে আমাকে বিদায় জানাতে হবে। তুমি আমার সঙ্গে এসো বৌমা। নিশ্চয়ই বাবা। আমি অন্যদের কথা বলছি না, কারণ এই অবস্থায় সবাই মিলে ভিড় করাটা উচিত নয়। তোমরা সবাই ওর অত্যন্ত কাছের। ও চলে যাবে এটা সকলের কাছেই দুঃসংবাদ, কিন্তু তাই বলেও মনে মনে ওর আরোগ্য কামনা করো না কেউ। এই পিছুটানের কোনো মানে নেই। তার থেকে যদি পারো ও যাতে শান্তিতে কম কষ্ট পেয়ে চলে যায়, সেটাই অন্তর থেকে বলো। আপনি যাবেন না বাবা, আপনার খুব কষ্ট হবে। তার চেয়ে বরং আপনার ছেলেরা কেউ যাক। বাড়িতে থাকলে কষ্ট হবে না বৌমা? আমি আগেই যেতাম, শুধু আমার কষ্ট দিয়ে ওর পথ আটকাতে চাইনি। আজকে যখন ও বিদায় নেবার জন্য প্রস্তুত, একবার ওকে সি অফ করব না? কথা বলবি না আমার সঙ্গে? বেশ, বলিস না, মাথা হাত বুলিয়ে দি। এখানে বড্ড ব্যথা বাবা। পোড়া কপাল আমার। একটা ছেলে মেয়েও যদি রেখে যেতে পারতাম তোমার যাওয়ার জন্য। আবার আজে বাজে কথা শুরু করেছো? বৌদি, বৌদি তুমি ওকে দেখো বৌদি। আমরা সবাই আছি দিদি, সবাই দেখবো জামাইবাবুকে। তুই আবার দেখবি? তুই নিজে
টোটো করে কোথায় কোথায় ঘুরে বেড়াবি? তাহলেও দেখবো, প্রমিস দিদি। এবার দেখবি আমি কত ঘুরবো, কত বেড়াবো। তোরা তো চেয়েছিলি আমাকে আমাকে শুইয়ে রেখে জব্দ করবি। দেখলি আমি তোদের সব প্ল্যান ভেস্তে দিলাম কি বাবা, তাই না? ঠিক বলেছিস, তোর বুদ্ধির সঙ্গে ওরা পারবে? আমি তো তোমার বোকা মেয়ে বাবা, বুদ্ধি ঠিকই। অত কথা বলিস না মাগো, চোখ দুটো বন্ধ করে একটু বিশ্রাম কর। হ্যাঁ, আমি চোখ দুটো বন্ধ করব আর তুমি উঠে চলে যাবে না? না মা, আমি কোথাও উঠে যাব না। তুই চোখ খুলে আবার আমাকে এখানেই দেখতে পাবি। আচ্ছা বেশ, আমি চোখ বুঝছি, তুমি গান গাও। গান থেমে গেলে বুঝবো। কোন গানটা শুনবি বল? তুমি তো একটাই গান শিখিয়েছিলে আমায় বাবা। আমার তো গলায় সুর ছিল না, তাই সহজ গানটাই বেছে নিয়েছিলে তুমি, তাই না? কোন গানটা? আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা। ওটাই তো সব থেকে শক্ত গান রে। সে তুই চোখ বোঝ, আমি গাইছি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে চোখা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। তুই যাবি কেন? তুই তো ওনাকে দেখিসনি। না, আফটার অল উনি তো সোহিনীর পিসি, তাই বললে তো। তুই যে কি করতে চাইছিস বলতো? এই তো সেদিন বললি আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। কই, তা তো বলিনি। বলিসনি যে আমি বিয়ে করব না? তোমরা আমার বিয়ের জোগাড় যন্ত্র করো না। আমি তো ওর মুখ থেকে জোগাড় যন্ত্র শব্দটা শুনে একেবারে হ্যাঁ বলেছি, বিয়ে করব না, সম্পর্ক রাখবো না তো বলিনি। গানের পারে